আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু এই মসজিদ মাদ্রাসাগুলো থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। যারা এখানে নামাজ পড়বে তারাই আমাদের জন্য দোয়া করবেন। যারা মসজিদের সাথে রিলেটেড, যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করে, তাদের জন্য চিরদিন এই মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে দোয়া করবেন। তাই মসজিদ নির্মাণের সময় সব সময় আপনারা এগিয়ে আসবেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন জামিয়া ইসলামিয়া দারুল হাদিস চতুলিদগাহ মাদ্রাসার সামনে থেকে আমি ইকবাল বাহার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নতুন মসজিদ নির্মাণের কার্যক্রম। জামিয়ার পশ্চিম পাশে একটি পুরাতন মসজিদ ছিল আগে, আপনারা যারা চতুল এলাকার আপনারা সবাই নিশ্চয়ই জানেন। সেটি ভেঙে নতুন করে আবার আধুনিক ডিজাইনে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। জামিয়ার এই মাঠে বৃষ্টি হলেই কাদা জমে যায়, যার জন্য পানি যাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ একটি ড্রেন তৈরি করা হচ্ছে। জামিয়ার মুহতামিম হজরত মৌলানা আব্দুল হক বরচতুলি হুজুর সব সময় নিজে মাঠে উপস্থিত থেকে এই কাজগুলা সার্বক্ষণিক দেখাশোনা করে থাকেন। মাদ্রাসায় আসার পর খুব একটা কম দেখা যায় ওনাকে অফিসে বসে থাকতে। সবসময় মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে কাজ করা ওনার একটা পেশায় পরিণত হয়েছে। উনি সবসময় মাদ্রাসা মসজিদের জন্য পরিশ্রম করে যান। এটা হচ্ছে ক্যান্টিন, যেটা ছাত্রদের জন্য। ছাত্ররা যাতে মাদ্রাসায় এসে বাইরে গিয়ে কোনো কিছু খেতে না হয়, তার জন্য একটি ক্যান্টিনের ব্যবস্থা করে রাখা হয়েছে মাদ্রাসার ভিতরেই। এখানে ছোট ছোট বাচ্চারা তাদের ইচ্ছা মতো এসে খাওয়া দাওয়া করতে পারে। বিভিন্ন ধরনের খাবার এখানে রাখা হয়েছে। আজকে আমরা গিয়েছিলাম মাদ্রাসার সামনে একটু দেখার জন্য, তো আমাদের চোখে পড়লো বিভিন্ন দৃশ্য, তাই ভিডিও করে নিয়ে আসলাম। এখানে মূলত রান্নার কাজ করা হয়। মাদ্রাসার যারা মেসে খাবার দাবার খান তাদের জন্য রান্নার ব্যবস্থা করা হয় এই জায়গা থেকে। আজকের মতো এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গা বা নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই নিরাপদে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।